রাজধানীর তেজগাঁওয়ে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ, চট্টগ্রামে কমল দে, খুলনায় তানজিম আহমেদ এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুন্ডু। সরাসরি শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। আমি যে পেট্রোল পাম্পটি দাঁড়িয়ে আছি অর্থাৎ তেজগাঁর যে সাউদার্ন পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের চিত্রের কথা যদি বলি, এখানেও এই পেট্রোল পাম্পে আমরা দেখছি যে দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা সকাল থেকেই এই যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলো কিন্তু ভোর থেকেই, অনেকে ভোরবেলা এসেছেন, অনেকে সকালের দিকে এসেছেন, এসে তারা কিন্তু এই তেলের জন্য সিরিয়াল দিয়েছেন। এছাড়াও আমরা রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ধরেছি, তার মধ্যে বিজয় সরণি পেট্রোল পাম্প এবং আসাদ গেটের যে পেট্রোল পাম্প রয়েছে সেগুলো আমরা ঘুরে এসেছি এবং সেখানেও আমরা দেখতে পেয়েছি তেলের সরবরাহ কিন্তু এখনো চলমান রয়েছে। অন্যদিকে বিজয় সরণির যে ট্রাস্ট পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে দুপুর 12টা নাগাদ কিন্তু প্রায় 27,000 লিটার তেল কিন্তু সরবরাহ করা হয় এবং তার পরপরই ভোক্তাদের কাছে তেল সরবরাহ কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়। আমরা সেখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম এবং এখানে যে সকল ভোক্তারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত ঈদের 2 দিন ছুটি থাকার কারণে বেশিরভাগ পেট্রোল পাম্পে কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল, যার কারণে এই যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সারির লাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা ভোক্তাদের সাথে কথা বলেছিলাম, তাদের যে অভিযোগটি হচ্ছে এই যে তেল নিতে তাদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে কিন্তু ফজরের নামাজে পরপরই এসে পেট্রোল পাম্পে তারা যে লাইনের যে সিরিয়াল সেটি কিন্তু তারা ধরেছেন। আমরা বিজয় সরণির বেশ কয়েকজন ভোক্তার সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে তেমনটাই জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে যে যে পরিমাণ চাহিদা তারা 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল সেখানে খোলা, যেখানে নেই সেখানে কিন্তু বন্ধ রয়েছে। তবে স্থায়ীভাবে তারা এটির সমাধান চায়, যার কারণে কিন্তু এই যে ভোগান্তি ভোক্তাদের সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং যার কারণে প্রত্যেকটি পেট্রোল পাম্পে এসে তাদের কিন্তু এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু তারা তেল পাচ্ছে। আমি তো এতক্ষণ জানাচ্ছিলাম রাজধানীর পেট্রোল পাম্পগুলোর কি অবস্থা সেটি জানাচ্ছিলাম। আমরা এবার একটু যেতে চাই ঢাকার বাইরে, অর্থাৎ আমরা চট্টগ্রামে যেতে চাই। সেখানে আছেন আমার আরেক সহকর্মী কমল দে, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। কমল দে। ধন্যবাদ। সরবরাহের ঘাটতির অভিযোগ এনে চট্টগ্রাম শহরে যে ছোট ছোট পেট্রোল পাম্পগুলি ছিল সেগুলো গাড়ি জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় এখন বড় যে পেট্রোল পাম্পগুলি সেখানে চাপ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন বিভিন্ন গাড়ির মালিকেরা বা গাড়ির চালকেরা। বিশেষ করে চট্টগ্রামে যে পরিমাণ জ্বালানি সরবরাহ প্রয়োজন পেট্রোল পাম্প সেরকম জ্বালানি সরবরাহ হচ্ছে না। বিশেষ করে শহরতলি এবং প্রত্যন্ত অঞ্চল যে পেট্রোল পাম্পগুলিতে সেখান থেকে তারা কোনো তেল দিচ্ছে না বলে শহরে যে বড় পেট্রোল পাম্প যেমন আমরা এখন রয়েছে কিউসি জামাল খান মোড়ে যে কিউসি পেট্রোল পাম্প সেখানে রয়েছে, এখানকার তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন তাদের কাছে যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ততক্ষণ তারা তেল সরবরাহ করে যাবে। তবে তারা একটা কথা বলেছে, তাদের প্রতিদিন প্রয়োজন 4 ভাউচার অর্থাৎ প্রায় 27,000 লিটার তেলের প্রয়োজন। সে অনুযায়ী তারা তেল পাচ্ছে মাত্র 16,000 লিটার এবং সে অকটেন তারা তাদের চাহিদা অনুযায়ী তারা সরবরাহ করছে এবং সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যতক্ষণ তাদের তেল থাকবে তাদের ডিপোতে ততক্ষণ তারা তেল সরবরাহ করা যাবে এমনটি বলেছেন। যে কারণে চট্টগ্রাম শহর অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানে পেট্রোল পাম্পগুলি বন্ধ রয়েছে সেখানে তারা তেল না পেয়ে শহরের মানুষজন কিন্তু ছুটে আসছে এই কিউসি পেট্রোল পাম্পে এবং দীর্ঘ লাইন একজনকে 2 থেকে 2.5 ঘন্টা কখন 3 ঘন্টা অপেক্ষার পর তারা তেল পাচ্ছেন। তবে কিউসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তারা যতক্ষণ তাদের ট্যাঙ্কিতে তেল থাকবে ততক্ষণ তারা তেল দিয়ে যাবে সাধারণ মানুষকে। এবং তবে শহরে অন্যান্য যে ছোটোখাটো পেট্রোল পাম্পগুলি সেগুলো বন্ধ রয়েছে। তবে একটু বন্দরের কথা বলি, আমরা জানি চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে জ্বালানি তেল বাহিয়ে 2টি জাহাজ রয়েছে এবং তারা জ্বালানি খালাস করছে এবং সে অনুযায়ী অত জ্বালানি তেলগুলো বাজারে চলবে এমনটি জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত আমার কাছে যেটা বলা চলে সেটা হলো চট্টগ্রামে যে তেল সরবরাহ ছোটোখাটো পেট্রোল পাম্পের বন্ধ থাকে, বড় পেট্রোল পাম্পে এসে তার জ্বালানি তার সরবরাহ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম তেলের সর্বশেষ। খুলনায় ঈদের ছুটিতে 2 দিন বন্ধ থাকার পর যে 3টি জ্বালানি তেলের ডিপো রয়েছে পদ্মা মেঘনা যমুনা, সেখানে আজ সকাল থেকে তেল সরবরাহ শুরু হয়েছে। এর ফলে কিন্তু আসলে 2 দিন বন্ধ থাকার পরে দীর্ঘ লাইন তেলের জন্য আসলে যানবাহনের পরে এবং একই সাথে যারা তেল নিতে এসেছেন তারা আমাদেরকে বিভিন্ন অভিযোগের কথা বলেছেন। অর্থাৎ তারা বলছেন তাদের যে প্রয়োজনীয় তেল সেটি তারা পাচ্ছেন না। অর্থাৎ যাদের 12,000 লিটার তেলের চাহিদা রয়েছে তারা 7 থেকে 8,000 লিটার পাচ্ছেন, অথবা যে ধরনের প্রয়োজন
চাহিদা এবং যে ধরনের ধারণ ক্ষমতা সম্পন্ন যানবাহন তারা নিয়েছে তার অর্ধেক বা অর্ধেকের কিছু বেশি তেল আসলে এখান থেকে মিলছে, ফলে তাদের যানবাহন খরচ থেকে শুরু করে তেলের যে খরচ সেটি ওঠা নিয়েও শঙ্কার কথা তারা প্রকাশ করেছেন। আমরা আজকে সকালে বিভিন্ন ফিলিং স্টেশনগুলো আসলে ঘুরে দেখেছি। গতকাল সন্ধ্যার পর থেকে কার্যত বিভিন্ন খুলনা অঞ্চলের বিভিন্ন পেট্রোল পাম্প ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে এবং এর ফলে কিন্তু যানবাহন চালকরা এসে তেল নিতে এসে ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে এবং এর ফলে আসলে সকাল থেকে যে তেল দেওয়া শুরু হয়েছে, আমরা শুধু এই যে জায়গাটি সেই মেঘনা ডিপোর সামনে, এছাড়াও পার্শ্ববর্তী যে পদ্মা এবং যমুনা রয়েছে সেখানেও যানবাহনের সারি, অর্থাৎ এই জায়গাটিতে এখন যানবাহন কিছুটা ফাঁকা মনে হলেও রাস্তাতে আসলে দূর দূরান্ত থেকে যানবাহনগুলো অপেক্ষা করছে এবং আমরা আসলে সময়ের সাথে কিছু কিছু যানবাহন তেল নিতে বেরিয়ে আসছে দেখছি এবং তারা আমাদেরকে বলছেন যে খুলনা বিভাগের 10টি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন জেলায় কিন্তু এখান থেকে তেল সরবরাহ শুরু হয়। তবে সংকটের বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম তেল ডিপো কর্তৃপক্ষের কাছে, তারা আমাদের কোনো সদুত্তর এখন পর্যন্ত দেয়নি। তো খুলনায় তেলের যে খবর আমার কাছে, জ্বালানি তেলের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই সিরাজগঞ্জ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ঈদের ছুটিতে বাঘাবাড়ি অয়েল ডিপো দুদিন বন্ধ থাকায় তেল সংকটে সিরাজগঞ্জে যে অধিকাংশ তেল পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শহরের কাজীপুরের মোড়ের মেসার্স পার্ক ফিলিং স্টেশন। আমরা এখানে যেটি দেখছি যে সকাল থেকেই কিন্তু আসলে বিভিন্ন যানবাহনের অর্থাৎ বাস, মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনের কিন্তু নিয়ে এখানে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু জ্বালানি তেল না থাকায় এই যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পার্কটি কিন্তু আসলে বন্ধ রেখেছে। আমরা কথা বলেছি এই ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু দুদিন সিরাজগঞ্জের বাঘাবাড়ি যে অয়েল ডিপো রয়েছে সেই অয়েল ডিপোতে কিন্তু আসলে দুদিন তেল সরবরাহ বন্ধ ছিল, যে কারণে তাদের তেল সংকটের কারণে কিন্তু এই পাম্পটি বন্ধ রাখতে হয়েছে, দুদিন ছিল। তবে আজকে কিন্তু একটি তেলের লরি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু এই যে লরিটি সাজাদপুরে বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে কিন্তু আসলে লোড হয়ে এসেছে এবং সেটি আনলোড করা হচ্ছে তাদের যে নির্দিষ্ট জায়গা রয়েছে তেল লরি থেকে সেখানে ঢালা হচ্ছে এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যিনি যেটি জানিয়েছেন এই কাজটি সম্পূর্ণ হলো, অর্থাৎ এই যে তেল যে ঢালা হচ্ছে সেটি সম্পূর্ণ হলে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এই পাম্পটি আসলে চালু করে দিবেন এবং আমরা দেখছি যে বিভিন্ন যানবাহনের চালকেরা কিন্তু এখানে অপেক্ষা করছে তেলের জন্য এবং এই যে তেল পাম্পটি সেটি আসলে খুলে দিলে তারা তেল নিবে এবং পার্ক কর্তৃপক্ষ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই তেল আনলোড হলে কিন্তু এই সঙ্গে সঙ্গে এই পাম্পটি আসলে খুলে দেওয়া হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে জ্বালানি তেলের যে সংকট বা যে পার্ক ফিলিং স্টেশন যে বন্ধ রয়েছে তার সবশেষ খবর। তেলের পাম্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।